আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট দিনের দিন এমনই হচ্ছে, যা দেশকে এক নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিবাদ করুন। এই দেশকে আমরা আবার বেহাত হতে দিতে পারি না। এই দেশকে আবার ছিনিয়ে নিয়ে আবার এই দেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে, জাতীয় পার্টিকে পুনর্বাসন করা, এটা আমরা হতে দিতে পারবো না। ভাগ্যের কি নির্মম পরিহাস! বিভিন্ন জুলাই যোদ্ধা সহযোদ্ধা হিসাবে কাজ করেছে। এখানে এক শ্রেণীর স্বার্থলোভী দেশ লুটতরার যারা করে, তারা এদেশকে পশ্চিমকালেও ভালোবাসে না, দেশকে কখনোই ভালোবাসে না। সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা যে একটা নতুন রাষ্ট্র, নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, সেখানে সামরিক বাহিনী, প্রশাসন, ছাত্র জনতা সকলের অংশগ্রহণ প্রয়োজন। সেখানে সামরিক বাহিনী কিংবা প্রশাসনের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে উস্কানি দিয়ে এটা করা সম্ভব নয়। যারা এগুলো করছে এর পেছনে কারণগুলো খতিয়ে দেখা দরকার। বরাবরই নূর বলে আসছেন যে সেনাবাহিনী আমাদের আন্দোলনের পাশে ছিল বিদায় আমাদের আন্দোলন সফল হয়েছে। আর সেনা কর্তৃক তার উপরে বর্বর হামলা, সেনা অফিসার উপস্থিত থাকতে তার উপরে ঝাঁপিয়ে পড়া, তার উপর হামলা করা, লাল টি শার্ট গায়ে দেওয়া এই লোকটি এলোপাথারি মারধর করছে, অথচ পুলিশ তাকে চিনে না, তাকে ধরে না। এ কেমন নাটক! সেনাবাহিনী তাকে চিনে না, তাকে ধরে না, অথচ তাদের চোখের সামনে নূরকে এভাবে মারার আক্রোশ করে, তাকে একেবারেই মার্ডার করার উদ্দেশ্যে তাকে মারে। তাই যদি না হয়, কেন তার মাথায় আঘাত করবে? কেন তার বুকের উপরে লাঠি দ্বারা আঘাত করবে? কেন তার মস্তিষ্ক ভেঙে চুরমার করে দিবে? চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। কথা বলার স্বাধীনতা ছিল না যে দেশে, ভোট অধিকার রাজনীতি সব গিয়েছিল ভেসে। কথা বলার স্বাধীনতা ছিল না যে দেশে, ভোট অধিকার রাজনীতি সব গিয়েছিল ভেসে। ফ্যাসিস্টের দখলে ছিল বাংলার প্রশাসন, হাজার হাজার ছাত্র ছাত্রী দিয়েছে জীবন, হাজার হাজার ছাত্র ছাত্রী দিয়েছে জীবন। তোমরা কেমন করে ভুলে গেছো, ও তোমরা কেমন করে ভুলে গেছো জুলাই আন্দোলন, হাজার হাজার ছাত্র ছাত্রী দিয়েছে জীবন, হাজার হাজার ছাত্র ছাত্রী দিয়েছে জীবন। কিন্তু যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম, এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা এইটার অভিনয় করছে, 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো। দেখুন তো, এই লোকটি মুক্তিযোদ্ধা নিজেকে পরিচয় দেয়, অথচ এই জুলাই যোদ্ধাদের কি বলছে? উনি ডাইরেক্ট আমরা বাংলা মোটর গুলি করছে। উনি কি বলে এগুলো? উনি তো পার্টি করে এখানে। না না না, উনি আমাদের ডাইরেক্ট বাংলা মোটর গুলি করছে। উনি কি বলে? আমি সামনে আপনারা ওনারা গ্রেফতার করবেন না। না না না, আমার পায়ে গুলি করছে। স্যার আপনারা এদিকে আসেন। না না না, উনাকে গ্রেফতার করছে। আমি আহত, আমি গুলি খাইছি পায়ে। এবারে কি করে ডকুমেন্ট? এই কি বলে? এইটা এবারে কি তোমার? 4 আগস্ট এই ছেলেটা বলছে আমার পায়ে এই লোকে গুলি করেছে, একে গ্রেফতার করুন। দেখুন পাশের লোকগুলো কিভাবে নীরব থাকছে আর কিভাবে ছেলেটার
কথাটাকে অ্যাভয়েড করছে। আপনাদের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের আওয়ামী লীগ বিরোধী মিছিল চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে গত 29 আগস্ট শুক্রবার। এই সময় রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল এলাকা। ওই হামলায় মারাত্মকভাবে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ওই হামলার সময় লাল রঙের টি শার্ট পরা এক যুবককে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর নির্দয়ভাবে আঘাত করতে দেখা যায়। 29 আগস্ট রাতে ওই ঘটনার একটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় লাল টি শার্ট পরা ওই যুবক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বেধড়ক পেটাচ্ছেন। এই ঘটনায় তীব্র সমালোচনার পর পুলিশ এখন ওই যুবককে শনাক্ত করার জন্য কাজ শুরু করেছে। গণ অধিকার পরিষদের নেতাদের অভিযোগ, মিছিলে জাতীয় পার্টির কর্মীরা হামলা চালিয়েছে। ওই ঘটনার প্রতিবাদে রাতে কাকরাইলে মশাল মিছিলও বের হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে। তবে লাল টি শার্ট পরা যুবকের পরিচয় দিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফেসবুকে রাশেদ খান লিখেন, লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল, তার নাম মিজানুর রহমান, বিপি নং 9717197243। নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুল হক নূরের বুকে খুঁচা মারছে এবং সেনাবাহিনীর সদস্যরা, আমরা যে সাংবাদিক সম্মেলন করছিলাম সেখানে এসে সেনাবাহিনীর সদস্যরা, নুরুল হক নূর, আমি সহ যারা সেখানে উপস্থিত ছিলাম, আমাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে। আমরা অতীতে সবসময় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়েছি, এখনও আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি সেটি নয়, কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্যরা গতকাল আমাদের উপর হামলা চালিয়েছে, আমরা সেই সকল সেনা সদস্যদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এখনো বাঙালি কেন মার খাচ্ছে? বিপি নূরের মার দেখে মনে হয় পাকিস্তানি হানাদার বাহিনীও হার মেনে যায়। বিপি নূর আওয়ামী লীগ শাসন আমলে এত মার খায় নাই। হাউন আঙ্কেল নামে এক পুলিশ অফিসার ছিল, তিনিও এত মারেননি। হুইল চেয়ারে আসা যাওয়া করছে, কিন্তু তার শরীর থেকে এত রক্তক্ষরণ হয়নি। দেশটাকে অস্থিতিশীল কেউ করবেন না। দেশের কল্যাণে সকলেই দেশকে ভালোবাসুন। দেশ রক্ষার্থে সকলেই দেশদ্রোহী আচরণ থেকে ফিরে আসুন। বাংলাদেশ আপনার আমার জন্মভূমি, আপনার আমার এই জন্মভূমি, এই বাংলাদেশ ভূখণ্ড, বাংলাদেশ নামক ভূখণ্ডর সম্মান আপনার আমার রক্ষা করতে হবে। আপনি আমি যদি দেশের ভিতরে নিজের স্বার্থের জন্য নিজের পকেটের চিন্তা করে আজ এভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করি, তার প্রতিফল হিসাবে আমরা প্রত্যেকেরই তার ফল ভোগ করতে হবে। এর দায় থেকে আমরা কেউ এড়াতে পারবো না। জানি না বাংলাদেশের ভাগ্যে আগাম দিনে কি আছে। এ দেশটাকে যদি সত্যিকারের ডাক্তার ইউনূস ভালোবেসে থাকেন, তাহলে টপ টু বাটন এই প্রশাসনিক অবকাঠামো পরিবর্তন করে নতুন করে প্রশাসন নিয়োগ দিয়ে নতুন করে অবকাঠামো তৈরি করে দেশ চালানোর দিকে এগিয়ে যান। দেশের কল্যাণ অবশ্যই ফিরে আসবে। দেশের মানুষ আপনাকে ভালোবাসে, দেশের মানুষের ভালোবাসা আপনার প্রতি আরো বেড়ে যাবে।